Start inshallah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعلموا أنما الحياة الدنيا لعب وله وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث عجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون هطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك على الله يسير لكي لا تأسوا على ما فاتكم ولا تفرحوا بما آتاكم والله لا يحب كل مختال فخور الذين يبخلون ويأمرون الناس بالبخل ومن يتولى فإن الله هو الغني الحميد لقد أرسلنا رسلنا رسلنا لقد أرسلنا رسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط ناسو الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب إن الله قوي عزيز জাযাকাল্লাহু খাইরান পারভেজ ভাই। وياكم আমি যে জায়গায় পড়াশোনা খেয়াল করি সেটা হচ্ছে যে ওয়ার্ড এন্ডিংটা যদি যে কাজটা করে ভুল হয় মিনিং বদলাতে থাকে, কিন্তু যদি আপনি ইকফা বাদ দেন হয়তো মিনিং চেঞ্জ হচ্ছে, নষ্ট হচ্ছে না। ইকফা অনেক জায়গায় বাদ যায় কিন্তু ওটাতে মিনিং চেঞ্জ হয় না। কিন্তু যদি আমি লেখাতে আল হাদিদি পড়লে মিনিং বদলে গেছে, আই ডিস্টর্টেড দ্য মিনিং। এই জন্য এই মানে ওয়ার্ড এন্ডিংটা খুব মানে ট্রিকি এন্ড ইউ হ্যাভ টু ভেরি কেয়ারফুলি মেইনটেইন করতে হবে। লিন নাসি এখানে লিন নাসু পড়া যাচ্ছে না, বিকজ এটা গ্রামাটিক্যালি ইট উইল বি এরনিয়াস, মিনিং চেঞ্জ হতে পারে, ডিস্টর্ট হতে পারে। যাক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে ইনশাআল্লাহ আমরা সূরা হাদিদ এর 20 থেকে 25 5টা 6টা আয়াত দেখব ইনশাআল্লাহ। এবং আমি যেটা বলছিলাম ক্লাসের শুরুতে যে মানে আমার মানে আয়াত সিলেকশন গুলো র্যান্ডম, এবং আমি যে হজ থেকে ফিরে আসার পরে যে র্যান্ডম ভার্সটা আমার চোখে পড়ছে সেটা হচ্ছে এইটা। অ্যান্ড পড়তে গিয়ে মনে হলো যে মানে এটাই হয়তো বা বিগিনিং, আমাদের এইটা জানলেই যথেষ্ট ছিল। মানে এত ওয়েটেড এই আয়াতটা, এত ওয়েট, ওজনালা, যে কেউ যদি আজকে এই আয়াতটা বুঝে চলে যেতে পারে, জব ডান। যদি বুঝে যেতে পারা যায় এবং ইমপ্লিমেন্ট করতে পারা যায়, দেন উই আর ডান। আমাদের আর চিন্তা করতে হবে না। এতটা পাওয়ারফুল মনে হয়েছে আমার কাছে। লেটস সি আল্লাহ কি বলতে যাচ্ছেন। আল্লাহ বলতেছেন ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া। এর ইন্টারেস্টিং কথা আমি এটা মার্ক করছি, ইলামু কথাটা মার্ক করছি, মানে জানো, নো দ্যাট সাডেনলি দ্য হায়াত অফ দুনিয়া লাইব ওয়া লাহুন ওয়া লাইবুন ওয়া লাহুন। মানে আমাদের জীবন হায়াতের এই দুনিয়া, মানে আমাদের যে হায়াত সেটা লাইভ এবং লাহু ছাড়া কিছু না। সো আল্লাহ বলতে এ লামু, যেটা আমি খুব আমাকে স্ট্রাইক করছে, যে মানে জেনে রাখো, নো দ্যাট দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড ইজ লাইভ অ্যান্ড লাহু। আমি মানেটা পরে আসি। নো দ্যাট আমাকে স্ট্রাইক করছে। ওয়াই নো দ্যাট? নো দ্যাট মানে হচ্ছে যে আল্লাহ লিখতেন আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইভ বলে হলো তো সাডেনলি দুনিয়ার জীবন হচ্ছে লাইভ অ্যান্ড লাহু বললেও হতো। এ লামু দেওয়া মানে হচ্ছে হলো, ইম্পারেটিভ থাকা মানে হচ্ছে হলো, আল্লাহ ইজ ইনস্ট্রাক্টিং আস টু লার্ন যে এই পৃথিবীর জীবনটা লাইভ অ্যান্ড লাহু। লার্ন করতে বলা হচ্ছে মানে হচ্ছে জাস্ট ডোন্ট টেক ইট অ্যাজ স্টেটমেন্ট আন্নামাল হায়াতুদ দুনিয়া বললেও হতো। এর লামু বলা মানে হচ্ছে হলো আমাদেরকে এমফাসিস দেওয়া হচ্ছে আমরা যেন এই এই কথাগুলো, আর যে কথাগুলো বলা হচ্ছে এই ভার্সে, মনোযোগ দিয়ে মানে বুঝি শুনি এবং পন্ডার করি। এটা কেন আল্লাহ বললেন, এটা কেন হলো, এটা কেন বললেন, এটা কেন, এই যে কেন কি জন্য, একটু মানে বুঝতে হতো কারোর কাছে। লেট মি আস্ক সাম উলামা, আচ্ছা এটা মানে কি, এটা এই আয়াতের ব্যাখ্যাটা কি, কেন আল্লাহ উনি বলছেন এ লামু, লার্ন ইট, শিখে নাও। শিখে নাও মানে আমাকে ইন্টারাক্টিভলি কারোর সাথে কথা বলতে হবে, ডিসকাস করতে, ইদার টু মাই সেলফ অর টু সাম স্কলার, যে আল্লাহ স্কলার সাহেব আপনি কাইন্ডলি আমাকে একটু বুঝিয়ে দেন এখানে আল্লাহ তাআলা কি বলতে যাচ্ছে, এটা তো হুকুম দিচ্ছেন একটা, লার্ন। তবে এর লামু যদি আমি আমি একটু স্টাডি করে দেখলাম, এর লামু শব্দগুলো কিছু কিছু মানে কোরআনে কোথায় কোথায় আল্লাহ তাআলা বলতেছেন যে এর লামু জানো, জেনে নাও একটু, মানে একটু লার্ন করো, অনুধাবন করো কিছু কিছু স্টেটমেন্ট। যেমন ইন্নাল্লাহ মাআল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের সাথে আছে, এটা একটা স্টেটমেন্ট। কিন্তু আল্লাহ বলতেছেন ওয়ালামু আন্নাল্লাহ মাআল মুত্তাকিন, জানো ভালো মতো, ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ লার্ন, ইউ পন্ডার, আল্লাহ কিন্তু মুত্তাকিদের সাথে আছে। তাহলে এখন আমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে। অথবা বলতেছেন ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি কিন্তু সিভিয়ার, জানো এটা, বোঝো, চিন্তা করো, পড়ো। ওয়ালামু আন্নাকুম ইলাইহি তুহশারুন, তোমরা আল্লাহর কাছে ফিরে যাবা। অথবা ওয়ালামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সবকিছু জানেন। আল্লাহ কিভাবে সবকিছু জানেন সেটা সম্বন্ধে আমাকে ওয়াকিবহাল হতে হবে, বুঝতে হবে, চিন্তা করতে হবে, খালি বললে হবে না স্টেটমেন্ট। আল্লাহ তাআলা এগুলোকে জাস্ট ডিডন্ট কিপ অ্যাজ এ মেড স্টেটমেন্ট। স্টেটমেন্ট বলে দিয়েছেন জিনিসগুলো মানে কমপ্লেক্স, বা যে চিন্তা ভাবনা আমাদের করা দরকার হিউম্যান বিং, আমরা জন্য এগুলো পন্ডার করি। আল্লাহ সবকিছু জানেন। অথবা ওয়ালামু আন্নাল্লাহ গফুরুন হালিম, আল্লাহ কিন্তু মার্সিফুল এন্ড ফরবিয়ারিং, আল্লাহ সবকিছু মানে মার্সিফুল। অথবা ওয়ালামু আন্নাল্লাহ গানিউন হামিদ, আল্লাহ তাআলা রিচ এন্ড হামিদ, প্রেজ ওয়ার্দি। আবার একটা জায়গা আছে আজকে দেখলাম ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, জেনে রাখো এই পৃথিবীতে মানে টাকা পয়সা এন্ড চিলড্রেন ইজ এ টেস্ট ফর ইউ, জেনে রাখো। তার মানে এই যে কথাগুলো বলা হচ্ছে, এই যে বুঝে যাচ্ছে অধিকাংশ সময় ওয়ালামু শব্দটা বলা হচ্ছে যখন আল্লাহর সম্বন্ধে কোনো কিছু তথ্য দেওয়া হচ্ছে, কোনো ল, ইউনিভার্সাল ল, কোনো টেস্ট বিষয়ে কোনো কথাবার্তা বলা হচ্ছে, যেটা আল্লাহ তাআলা আমাদের মনোযোগ আকর্ষণ করতে যাচ্ছেন যে এগুলো শুধু নট এ মিয়ার স্টেটমেন্ট, এগুলো নিয়ে আমাদের পড়াশোনা করা দরকার ছিল, চিন্তা করা দরকার ছিল, পন্ডার করা দরকার ছিল, জিজ্ঞাসা করা দরকার ছিল। আচ্ছা এটা আমার শুধু মানে ইটস বিয়ন্ড এ স্টেটমেন্ট, এটা আমার বলার উদ্দেশ্য আল্লাহ। এবং আল্লাহ তাআলা বলতেছেন যে যে এই পৃথিবীর জীবনটা লাইভ এন্ড লাহু।
লাইভ শব্দটা কিন্তু আমরা দেখছি প্রায়, লাইভ শব্দটা আমরা প্রায় কোরআন শরীফে বহু জায়গায় দেখছি। লাইভ মানে হচ্ছে একটা মিনিং হচ্ছে হলো মানে খেলাধুলা, প্লে। প্লে এক ধরনের প্লে, এক ধরনের খেলাধুলা, অথবা বলা যেতে পারে যে এমন কোনো কাজ যেগুলোর ভিতরে কোনো পারপাস নাই। মানে আমি হাত পা ছুড়লাম, লাফালাফি করলাম, এটার ভিতরে কোনো গেইন করার কোনো গোল নাই। ওয়াই আমি লাফালাফি করতেছি কেন? আমি মনে হচ্ছে লাফাই, হাসতেছি। আর কেন হাসতে? এমনি। খাচ্ছ কেন? এমনি। যা কিছু করতেছি, মানে এনিথিং আই এম ডুইং অ্যান অ্যাক্টিভিটি দ্যাট হ্যাজ নো পারপাস, আউট অফ ফান। লাইফ। আর লাহু হচ্ছে হলো ওই ধরনের ফান, যে ফান, লাহু হচ্ছে এক ধরনের ফান, সেটা হচ্ছে যে ইট ইজ সামথিং আমরা করতেছি আউট অফ অ্যামিউজমেন্ট, কিন্তু অ্যামিউজমেন্ট করতে গিয়ে আমাদেরকে ডাইভার্ট করে ফেলতেছে। যেমন আমি যদি বলা হয় যে পরীক্ষার কিন্তু কালকে পরীক্ষা, তাহলে কিন্তু প্রস্তুতি নাও, না একটু একটু খেলা দেখে নেই, একটু এটা করে নেই, দেখা যাচ্ছে এটা করার জন্য হিজ প্রেশাস টাইমটা নষ্ট করে ফেলতেছে। বিকজ হি ইজ ডুইং মেবি সামথিং, আমি ব্যায়াম করবো আজকে, পরীক্ষা কালকে পরীক্ষা, আজকে আমি সারাক্ষণ ব্যায়াম করবো। আই নো ইটস গুড, মেবি হেল্পফুল, ব্যায়াম করা তার জন্য হেল্পফুল, কিন্তু দিস ইজ নট দ্য টাইম টু ডু ব্যায়াম, বিকজ তার কাল রাতে সকালে উঠে পরীক্ষা দিতে হবে, রাতে এটা না করলেও হতো। So it may be temporary benefit for some reason, কিন্তু it has distracted you from what you should do. আমার কি করা দরকার আছে সেখান থেকে আমাকে ডাইভার্ট করে ফেলছে। মানে এই ধরনের ডাইভার্স করে ফেলে ফ্রম মাই গোল থেকে, আমাকে সরায় ফেলে রাখে। তোমরা এই আয়াতে দেখবো যে আসলে আমাদের জীবনের মানে জীবনটাই এই আয়াতে চলে আসে। লাইভ যেটা বলা, লাইভ বলতে কথা বাচ্চা কাচ্চার এখন সবাই লাফালাফি করে, ফান ফান স্পোর্ট, তারপর আস্তে আস্তে মানুষের বড় হয়। মানে যদি বাচ্চার যদি এটা হাত পা ছোড়াছুড়ি হয়, জাস্ট আউট অফ প্লেস, হাত পা ছুটতেছে, হাসতেছে, এটা বাচ্চা কাচ্চার ইয়ে, হি ডাজন্ট নো এনিথিং। লাহুন মানে হচ্ছে সে হয়তো এখন একটু বড় হয়েছে, এখন সে এই হচ্ছে কথা কথা ভিডিও গেম নিয়ে খুব ব্যস্ত আছে, ভিডিও গেম খেলতেছে, সারাদিন খেলতেছে আর খেলতেছে খেলতেছে, মজা লাগতেছে, খুব মজা। বা অথবা সারাদিন ধরে কোনো খেলা দেখতেছে, খেলা দেখতেছে, খুব মজা, খুবই ভালো লাগতেছে, এইটা করতে খুব ভালো লাগে। মানে এইজেস তার কাছে লাহু ভালো লাগে, লাইফ থেকে লাহু ভালো লাগবে। অ্যামিউজমেন্ট, যে অ্যামিউজমেন্ট করে তাকে ডিস্ট্রাক্ট করে ফ্রম দ্য ওয়ার্ল্ড, এই পড়তে বসো, আর একটু খেলি, আর একটু না আর একটু খেলি, এইটু মানে সে মানে এই এন্টারটেনমেন্ট তার ভালো লাগতেছে, কিন্তু বাপ মা বলতেছে এই পড়তে বসো, এই পড়তে বসো, আর না এখন আর একটু খেলে নেই, আর একটু খেলে নেই, বাট হি ইজ ওয়েস্টিং হিজ টাইম। এরপর যখন তারপর কি বলতেছে, ওয়াজিনাতুন, এবং এর সৌন্দর্য, মানে অ্যাজ হিউম্যান বিং গ্রোজ, সে দেখাচ্ছে সে আস্তে আস্তে মানে ঠিক মানে তার মানে সেই তার মিড লাইফ, মানে সে যৌবনের শুরুতে চলে আসবে, দেন হি লুকস ফর বিউটি। আমি দেখতে গিয়ে কোন স্টাইল ভালো, কোন হেয়ার স্টাইল ভালো, এটা কারণ ওটা খারাপ, সে আমি এটা হলে ভালো হতো, ওই ঘড়িটা বলে ভালো হতো, ওই প্যান্টটা বলে ভালো হতো, ওইটা পরে ভালো হতো, এই ক্যাপটা সুন্দর লাগে দেখতে, এইগুলো তাকে আকৃষ্ট করে। পৃথিবীর সব বিভিন্ন রকম সৌন্দর্যগুলা ইট অ্যাট্রাক্টস হিম। So start with লাইভ, দেন লাহু, and then জিনা। তারপর সে সৌন্দর্যের প্রতি সে আকৃষ্ট হয়। এরপর যখন as he goes further in life, তখন কি করে, তাফাকুরুম বাইনাকুম। হ্যাঁ, তখন সে তাফাকুর করে, তখন সে তখন এরপরে সে বোস্টিং, মানে সে এখন একটা সময় পরে যখন সে কিছু অ্যাটেন্ড করবে, যে কথা কথা আমরা এখন মানে সেই ওই 18, 19, 20 পার হওয়ার পরে 25 এসে আই গট এ জব, I got this job, I got this job. এই দেখছিস আমি কিন্তু ওখানে চাকরি পাইছি, লুক অ্যাট মি, আমি চাকরি পেয়ে এই গাড়িটা কিনছি, লুক অ্যাট মি। আমি মানে আমার অহংকারে বাঁচতেছি না, আমার মানে এই লেভেলে চলে আসছে, তাফাকুরু চলে আসছে, বিজনেসটা শুরু হয়ে গেছে, আই এম নাও মেকিং লট অফ মানি, লুক অ্যাট মি, আমি এখন ওই অফিস কোম্পানির সিইও, লোক হাও আমি বানাচ্ছি, এরকম একটা অহংকার চলে আসতেছে। জিনা যখন কালেকশন হয়ে গেছে, হি দেন গোজ টু তাফাকুরুন বাইনাকুম, হি হ্যাভ বোস্টিং উইথ ওয়ান আলাদা, একের সাথে একে অপরের সাথে বোস্ট করবে, সে মানে সে অহংকার দেখাবে। এরপর কি করতেছে, ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদি, এবং এরপরে সে দেখাচ্ছে সে তাকাসুর করতেছে, মানে এখন সব হয়ে গেছে, এখন বোস্টিং শেষ, এখন হচ্ছে যে আমি বোস্ট করার পরে আমার কত আমওয়াল করতে পারি, কত ছেলে মেয়ে হতে পারে, আমার ছেলে মেয়ে গুলো এই, আমার একটা ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, একটা ছেলে অমুক, আমার এই একটা ফ্ল্যাট থেকে 2টা ফ্ল্যাট থেকে 3টা ফ্ল্যাট থেকে 5টা ফ্ল্যাট, লুক অ্যাট মি, লুক অ্যাট মি, আমি কিন্তু এখন আমার কি অবস্থা খুবই ভালো, আমার মানে কেরিয়ারের শীর্ষে চলে আসছে, আমার এখন এই ছেলে মেয়েগুলা, এই ছেলেগুলো সবগুলো এরকম জায়গায় চলে গেছে, আমার মালের পরিমাণ এই হয়ে গেছে, আমার তো এরকম অ্যাসেট হয়ে গেছে, এন্ড দ্যাটস কাইন্ড অফ কম্পিটিটিভ তাকাসুর। সূরা তাকাসুর খেয়াল আছে, আমরা পড়ছি এখানে,
মানে দেন ড্রাইভিং টুয়ার্ডস এক্সেসেস, তার প্রতি তো আকৃষ্ট হয়। শুরু হয় লাইভ, লাহু, জিনা, তাফাখুর, দেন তাকাসুর। আর আমাদের লাইফটা এরকমই যায় যে আমরা শুরু করি হাবিজাবি করতে 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 একসময় we have some little bit of boasting, look at my watch, look at my this, look at my that, তারপর দেখো এটা পার হয়ে যায়, then we start to compete, দেখো আমার একটা বাড়ি, দুইটা বাড়ি, তিনটা বাড়ি, চারটা গাড়ি, তিনটা, we start competing about attaining as much mal as we want, as much আমার ছেলে মেয়েগুলো এই জায়গায় চলে গেছে, it cause এখানেও there are some তাফাকুর থাকে, কিন্তু it's competitive রেঞ্জে চলে গেছে। আল্লাহ বলতেছেন দিস ইজ ইউর লাইফ, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, ইজ ইউর লাইফ। তখন একটা মেটাফোর আল্লাহ দিচ্ছেন, লাইক কামাসালি, লাইক সেম অ্যাজ কি, লাইক অ্যান এক্সাম্পল, গাইসিন, লাইক এ গাইস, গাইস মানে হচ্ছে রেইন। আমি এই রেইন শব্দটা আমাকে ইন্টারেস্টিং লাগছে, গাইস শব্দটা আমি একটু অ্যানালাইজ করছি, সেটা হচ্ছে এইখানে আমি দেখাইছি, এই যে গাইস, গাইস মানে হচ্ছে হলো এ রেইন দ্যাট ব্রিংস রিলিফ, মানে এটা একটা পজিটিভ মার্সিফুল রেইন। গাইস যদি লেখা থাকে মানে এর ভিতরে একটা বেনিফিট আছে। কিন্তু যখন এই বৃষ্টিটা যখন খুব খারাপ হবে তখন বলে মতর লেখা থাকবে, পানিশিং রেইন, মতর, আরবিতে কত শব্দ ইউজ করা হয়েছে, মতর মানে হচ্ছে পানিশিং রেইন, গাইস মানে রিলিফ রেইন, মা মানে পানি, নিউট্রাল পানি, জাস্ট বৃষ্টি পড়তেছে, মা আকাশ থেকে মা আসে, পানি আসে। আবার যদি বলা হয় হেভি ডাউনপোর, ওয়াবিল, আর যদি ড্রিজল হয় তল্লা, তল্লা, ওয়াবিল, গাইস, মতর, মা। তো আমরা আজকে দেখছি গাইস মানে হচ্ছে রেইন দ্যাট ব্রিংস রিলিফ। তার মানে আল্লাহ বলতেছেন এই এক্সাম্পলটা জাস্ট লাইক সিচুয়েশন ওয়ার গাইস হয়েছে, মানে একটা ব্লেসেড রেইন হয়েছে, যে রেইন হওয়ার ফলে ভেজিটেশন গুলো হয়ে উঠছে, মানে সব ক্রপ গুলো করে উঠছে, তাতে তাদের কি হয়েছে, আর জাবাল কুফার, ইট ইট ওয়ান্ডার্স দ্য কুফার। কুফার বলতে এখানে মিন করে, এটা শব্দটা যদিও আমরা কুফার মানে ডিসবিলিভার, কিন্তু এখানে কাফারা মানে হচ্ছে হলো, মানে যদি গ্রামাটিক্যালি আসে, লিঙ্গুইস্টিক্যালি কাফারা মানে হচ্ছে টু মানে বাড়ি করা, কোনো কিছু গর্তের ভিতরে লুকায় রাখা, এরকম একটা মিন করে কাফারা, টু বডি কোথাও লুকায় রাখা বা ডিগ ডিগ করে রাখা, যেন কৃষকরা সিডটাকে মাটি তলে লুকায় রাখে, আলটিমেটলি ওই সিডটা গ্রো করে। তো তাদের কুফার মানে মানে ফার্মার বলা যেতে পারে। তো এই তারা কি ইট ইট ওয়ান্ডার্স দ্য কুফার, যে সে কুফার করছে, সে মানে দ্য ফার্মার পুট দ্য সিড ইন দ্য গ্রাউন্ড, তারপর সুন্দর একটা বৃষ্টি হয়েছে, মানে গাইস হয়েছে, গাইস হওয়ার পরে কি হলো, নাবাতুহু, ইট ক্রিয়েটেড দ্য ভেজিটেশন গ্রো করে গেল, ইট ক্রস দ্য প্ল্যান্ট টু গ্রো, প্ল্যান্টটা গ্রো করে গেল, নাবাতুহু মানে ক্রপটা গড়ে উঠলো, অ্যান্ড দ্যাট ক্রপ যখন গ্রিন হয়ে সুন্দর করে বাড়তে থাকে, ইট ওয়ান্ডার্স দ্য ফার্মার, ওয়াও আলহামদুলিল্লাহ। এটা এখন সে যদি কুফার হয়, মানে কুফার হয় মানে ডিসবিলিভার কাফের হয়, সে ভাববে এটা তো আমারই কাজ, বিকজ আই পুট দ্যাট সিড, বিকজ আই ইউজ দ্যাট ফার্টিলাইজার, বিকজ আই ইউজ দ্যাট, বিকজ আই ইউজ দ্যাট, বিকজ আমি টাইমলি করতে পারছিলাম, এই জন্যই আজকে আমার এত শুধু নাবাতুহু হয়েছে, এত শুধু নাবাতা হয়েছে। হি উইল থিঙ্ক দ্যাট ওয়ে। আর যারা বিলিভার তারা চিন্তা করে আরেকভাবে, তারা বলবে আল্লাহ হ্যাজ গিভেন মি রহমতে, মার্সি হ্যাজ কেম টু মি, এন্ড আমি এই মার্সির কারণে আমার এই ফসলটা আজকে এত সুন্দর উঠে আসতেছে, লুক সো গ্রিন অ্যান্ড সো বিউটিফুল, মানে মানে সুদিং টু দ্য আইজ অফ দ্য ফার্মার। কারণ তারা ওই বছরে একটা মানে স্যালারি পায়, যখন গুনবে ফলটা আসবে, দ্যাটস ওয়েন দে গেট দ্যার পেমেন্ট, বছরে একবার বা দুইবার পেমেন্ট হয়, এই পেমেন্টটা মিস করলে সারা বছর না খেয়ে থাকতে হবে। সো ইটস সো গুড টু সি গ্রিন ফল বেরোয় আসতেছে, অ্যান্ড দে সেড they become arjaba, they wonder, they see happy হয়, খুশি হয় এবং আশ্চর্য হয়, তাকে প্লিজ করে, আনন্দ দেয় এই ইয়েটা। তারপর বলতেছে যে সুম্মা দেন ইয়াহিজু, দেন এটা ইয়ে হয়ে যায়, এটা ড্রয় হতে থাকে, মানে এরপর যখন যদি আমি মানে এটা যদি সে টাইমলি না কাটে, বা যদি কাটতেও হয় তাহলে হয়তো মানে, কিন্তু এটা নেক্সট স্টেজ হচ্ছে হলো এই গ্রিন ফসলটা eventually will turn yellow, sorry, it will be dry হতে থাকবে, will be শুকাতে থাকবে,
ফাতারাহু মুসফাররান, and then you will see it is turning yellow, ড্রাই থেকে ইয়েলো হতে শুরু করবে। এখন যদি দেন বলছে সুম্মা ইয়াকুনু হুতামা, and then it turns into debris, গুঁড়া গুঁড়া হয়ে গেছে, ডাস্ট পার্টিকেলে পরিণত হয়ে গেছে। আল্লাহ বলতে যাচ্ছেন যে এই যে আমাদের জীবনটা, আল্লাহ বলতেছেন হায়াতুদ দুনিয়া হচ্ছে লাইব লাহু জিনা তাফাকুরু তাকাসুরু, মাল আর এর পিছনে যা করে আসলা, জাস্ট দেখতে ফার্মারদের মতো, ইকুইভ্যালেন্স লাইক এ ফার্মার। যখন বৃষ্টি থেকে, তুমি নিজে করো নাই বৃষ্টি, আল্লাহ তুমি বুনছো মাটির নিচে, আল্লাহ যে গাছ দিচ্ছেন সেই গাছের থেকে মানে সুন্দর ফসল বেড়ে উঠছে, কিন্তু এভেন্চুয়ালি ফসলটা তুমি টাইমে না কাটো, বা যদি কাটতে হয় ওয়েট করতে হয়, দেন দ্য সিকোয়েন্স ইজ গ্রিন ফসল উইল টার্ন ইনটু ড্রাই হতে থাকবে, ড্রাই থেকে এটা ইয়েলোইশ টার্ন করবে, এবং এরপরে ইট উইল টার্ন ইনটু ডাস্ট, মানে এটা গুঁড়া গুঁড়া হয়ে যাবে। দিস ইজ লাইফ। আল্লাহ বলছেন দিস ইজ জাস্ট ইউর লাইফ। মানে এই যে আমাদের লাইফটা, আমি যতই বলি না কেন যে আমি লাইভ লাহু জিনা তাফাকু যাই হই না কেন, কিন্তু আলটিমেটলি দ্য লাইফ উইল এন্ড লাইক দিস, ফসলের মধ্যে এন্ড করে যাবে, যে আমার মাল, আমার আওলাদ, আমার পাওয়ার উইল বি ভ্যানিশড, ইউ উইল হ্যাভ নো ইউজ এট সার্টেন পয়েন্ট অফ লাইফ। জীবনে কোনো এক সময় প্রত্যেকেরই এইগুলোর ইউজগুলো আর থাকবে না। এবং সবসময় যেটা খেয়াল করতে হবে যে আমরা মানে যে লাইফের যে স্টেজ থেকে পার হলে, মানে এই লাইফ থেকে মনে হয় লাহু আসলে মনে হবে যে এই লাইফে কোনো দাম নাই। লাহু থেকে জিনা যখন আসবো, যখন ইয়াং ইয়াং বিটি পিসের দৌড়াচ্ছি, তখন এই লাহু মনে ভালো লাগবে না। তাফাকুরু বাইনাকুম, দামি মানে দামি দামি জিনিস ওয়াচ করতেছি, তখন এগুলো ভালো লাগতেছে না। টাকা শুরু শেষ করে পরে মনে হয় যে তাফাকুরু কোনো লাভ ছিল না। কিন্তু একটা সময় পর এই টাকা শুরু থাকতেছে না, ও খাইছে, দেখা যাচ্ছে যে ইউ হ্যাভ টু লিভ দিস বিহাইন্ড, এগুলা ইট ওয়াজ জাস্ট আ ফেক। পৃথিবীর জীবন হচ্ছে জাস্ট আ ফেক। অল্প সময়, লাইক দ্য ফার্মার, গ্রিন ফসল দেখবো এক সময়, দেখার পরে if you don't do it things on time, it will turn dry and turn yellow and then turn to debris, গুঁড়া গুঁড়া হয়ে যাবে, it's useless dust. Human life is like that. এই লাইফ, আমাদের লাইফটা ইজ লাইক দ্যাট। এই লাইক দ্য ফার্মিং, খুব সুন্দর এক্সাম্পল আলাদা দিচ্ছেন। আসলে এটা আমাদের জীবনটাকে এক আয়াতে সামারি করে ফেলছেন আল্লাহ তাআলা, একটা আয়াত যথেষ্ট। এই যে 20 নম্বর আয়াতটা enough for us to understand. তারপর বলতেছেন ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদুন, এবং যারা এই 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 যে তার এই যে ফার্মার, হি টুক দ্য ক্রপ অন টাইম, যদি সে কেটে ফেলে, সে হিল বি, এবং and he becomes thankful to Allah subhanahu wa ta'ala for giving him this crop. অথবা সে যে মানুষ যদি হয়ে থাকে, সে যখন এই তার কিছু টাকা পয়সা আসবে, কিন্তু সে বোস্ট করবে না, সে মানে সে হয়তো তাকাসুর করবে না, তাফাকুর করবে না, এবং সে যত মাল পাবে, আওলাদ পাবে, সেগুলো টেস্ট হিসেবে ধরবে, ধরে সেইভাবে সেই অনুপাতে কাজ করবে। আখিরাত তার সামনে ছিল, তাহলে তার চিন্তা করতে হবে না তাদের, মানে অথবা রেকলেস একটা চাষির মতো হবে না, যে সে একটা গ্রিন ফসল হলো কিন্তু সে ঘুমায় থাকলো, কিন্তু ঘুমতে ঘুরে দেখবে যে 3 মাস পরে, 2 মাস পরে তার এই ফসলটা সব জিরো হয়ে গেছে, নাথিং। তো বলতেছে জাস্ট লাইক দিস, দোজ হু ডিডন্ট থিঙ্ক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখান থেকে সে আল্লাহর কাছে সে চিন্তা করতে পারে নাই, আল্লাহর দিকে সে মনোনিবেশ করতে পারে নাই, মানে সব মনে করছে আমার নিজের কৃতিত্ব, ইজ মাই মানি, মাই থিং, মাই ক্রেডিট অফ মেকিং দিস, যে ফসলটা বড় করার পিছনে আমার সব ইয়ে ছিল, পাওয়ার ছিল। and they will find themselves in the hereafter এক্সট্রিম শাস্তি তার জন্য ওয়েট করতেছে, ম্যাসিভ শাস্তি ওয়েট করছে তার জন্য। কিন্তু সে যদি উল্টাটা করে থাকতো, he's thankful, he is always aware that it is coming from Allah subhanahu wa ta'ala, and then তাদের জন্য কি বসে আছে, ওয়া মাগফিরাতুন মিনাল্লাহ, আল্লাহর কাছ থেকে মাগফিরা, ওয়া রিদওয়ান, এবং আল্লাহর সন্তুষ্টি ওয়েট করতেছে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া, সারিলি হায়াতের দুনিয়া হচ্ছে হলো নাথিং, আল্লাহ হায়াতুদ দুনিয়া ইজ নাথিং বাট মাতাউল গুরুর, এটা হচ্ছে এনজয়মেন্ট, ডিলুশনাল এনজয়মেন্ট, মানে এই এনজয়মেন্টটা ডিলুশনাল, মানে এটা নকল, ফেক। আল্লাহ ক্লিয়ার করে দিচ্ছেন, এই যে কথা বলা হলো, এই যে আমাদের লাইফটা, হিউম্যান লাইফটা ইন দিস ওয়ার্ল্ড, আমরা যেভাবে থাকি না কেন, খারাপ থাকতে পারি, ভালো থাকতে পারি, ভালো হওয়ার জন্য আমাদের যে এই যে লাইফের সিকোয়েন্স গুলো, আমাদের মনের বিভিন্ন স্টেজে আমরা বিভিন্ন জিনিস চেয়ে বসছি, এবং আলটিমেটলি জাস্ট লাইক দ্য ফার্মার, he didn't cut his crop on time, and he was not thankful to Allah subhanahu wa ta'ala, he will face either আখিরাতে সে ম্যাসিভ শাস্তি, অথবা মাগফিরা from Allah subhanahu wa ta'ala, and his because the whole life is just a delusion,
পৃথিবীর জীবনটা একেবারে ডিলুশন, মানে ইট হ্যাজ নো ভ্যালু অ্যাট দ্য এন্ড যদি আমি গোলটা খেয়াল করতে না পারি, ওয়াই আমি হিয়ার, এটা বুঝতে না পারা যায়। এটা ছোট একটা গল্প ছিল, আমি একসময় বলছি একসময় যে ওই গল্পটা এরকম ছিল, কোন একটা ওলামা বলতেছিলেন কোন এক লেকচারে যে আমরা যখন সেই মানে রুহ মানে যে যে রুহ যেখানে ছিল আমাদের ক্রিয়েশন ছিল, যেখানে আমরা বলছিলাম আলাস্তু বিরব্বিকুম, বালা বলে ওটা আল্লাহ জিজ্ঞেস করলেন তোমরা কি আমার প্রভু না, ইয়েস উই আর মাই প্রভু। ওই সময়টা লাইফ ছিল একটা আমাদের হিউম্যান লাইফ। তখন হয়তো আমরা যদি কেউ বলতো এই হিউম্যানস একটা সময় কিন্তু আমরা পৃথিবী যেতে হবে, এই যে বসে আছে এখানে এই রুহ যে এখানে জায়গাটা পার্মানেন্ট না, ইভেনচুয়ালি সবাই কিন্তু আর্থে যেতে হবে। তখন মনে হচ্ছে কিসের আর্থে যেতে হবে, এসব কি উল্টো পাল্টা কথা বলতেছো, আর্থে কেন যাবো, আমাদের এখানে ভালোই আছি। দেখা চট করে দেখা গেল একদিন আর্থে মায়ের পেটে চলে আসছে। তখন বলছিলাম না মায়ের পেটে আসবে, তারপর আবার সে ভুলে গেছে, মায়ের পেটে থাকতেছে, মায়ের পেটে ভালোই লাগে, খাওয়া দাওয়া ফ্রি আসতেছে, কোনো চিন্তা করে ডিগবাজি দিচ্ছে পেটের মধ্যে, খুব আরাম। কি হয়তো বললো এই দেখো এই যে মায়ের পেটে আসো না, এই কিন্তু বেশি দিন থাকবে না, 10 months 9 months ইউর গন। তখন পৃথিবীর ভিতরে আসতে হবে, তখন অনেক ঝামেলা আছে। তাই নাকি, কি করে সম্ভব, আমি তো ভালোই আছি এখানে, এখানে কোনো সমস্যা দেখি না, অল গুড ইন দ্য মাদার্স ওম। দেখা চট করে চলে আসছি পৃথিবীতে। এখন পৃথিবীতে আসার পর বলা হলো এই লাইফটা এরকম থাকবে না, জাস্ট ফেক, ইউল গো টু অ্যানাদার ফেজ। তাই নাকি, এটা কি সম্ভব নাকি, আর মরে গেলে কি আর কি রিজার্কশন হবে নাকি, দেখো কি হবে। দেন উই ফাস্ট আমাদের বাড়ি করা হয় এন্ড বারজাক লাইফ শুরু হয়ে যায়। তখন বলছিলাম না এই লাইফটা এরকম থাকবে না। তো এতবার আমরা আমাদেরকে আল্লাহ তালা এই মানে এই এই লাইফ সাইকেলে দেখানো হয়েছে যে আমাদের লাইফটা মানে ইফ ইউ আর নট কেয়ারফুল, আমাদের আলটিমেট গোল ইজ দ্যার উইল বি রিজারেকশন এন্ড উই টু পাস দ্য টেস্ট এন্ড দেন ইদার জান্নাত ও জাহান্নাম, দুইটা একটা রাস্তা আমাদের মেনে নিতে হবে। সো আর উই রেডি ফর দ্যাট? It is not, it's just a game, mataul ghurur, deceptive life, এই পৃথিবীর লাইফ ডিসেপটিভ, বিকজ ইট ইজ নট গোনা স্টে ফর লং। যেভাবে মনে হতে পারে মানে মায়ের পেটে ওই সময় মনে হতে পারে আই এম দ্য কিং, এখানে কোনো সমস্যা নাই, আশেপাশে কেউ নাই, হাউ ক্যান আই বি আউটসাইড, হাউ ক্যান ইউ উইল নো হাউ ক্যান বি আউটসাইড। প্রত্যেকটা বারজাক আসার পর এটি কি শেষ? হ্যাঁ শেষ না, বারজাক পর 100 জন রিসারেকশন হবে, লাইফ রুহ উইল গো ব্যাক টু দ্য গ্রেভ এন্ড দেন দে উইল স্টার্ট রিজারেক্টিং। তখন মনে হয় আরে এটা তো বলা হয়েছিল, the wise men of our world বলছিল এই কথাগুলো, কোরআন শরীফে লেখা ছিল, I didn't pay attention to it, now everything looks true, সেটা মনে হবে। তো আল্লাহ বলতেছেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, সাবিকু মানে রেস, কম্পিট করো ফর আল্লাহর মাগফিরাত মির রাব্বিকুম, আল্লাহর মাগফিরাতের জন্য, মানে আল্লাহর ক্ষমার জন্য, তার তার ক্ষমার জন্য প্রতিযোগিতা করো। এরকম একটা আয়াত একটা আছে, দুইটা এখানে আমরা কোরআন শরীফে দেখতে পাবো। সেটা হচ্ছে যে এখানে আমি দেখাতে চাচ্ছি মানুষের লাইফটা বাচ্চা থেকে ইউথ থেকে ম্যাচিউর থেকে আলটিমেটলি মানে একটা মানে পুরা ড্রাইড আউট ভেজিটেশনের মতো হয়ে যাবে আর কি। ইট ইজ লাইফ, এটা হচ্ছে আমাদের লাইফ। তো তারপরে বলা হচ্ছে যে এই আয়াতে এরকম এক্স্যাক্টলি এরকম একটা আয়াত আছে সূরা আলী ইমরান 133-এ, মনে হচ্ছে ওয়াসারিউ ইলা মাগফিরাতুম মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু। আর এখানে হচ্ছে সাবিকু ইলা মাগফিরাতুম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদি। এরকম এক্সপ্রেশন, সেম এক্সপ্রেশন দেখতে পাওয়া যায় সূরা আলী ইমরানের 133-এ। সেখানে ভার্ব যেটা ইউজ করে সেটা সারিউ, আর এটা সাবিকু, মানে একটাতে বলা হচ্ছে সাবিকু ইউ কম্পিট উইথ অ্যানাদার, একজনের সাথে কম্পিট করো টু টু অ্যাটেইন আল্লাহর মার্সি। আর এটা হচ্ছে হলো সারেও, এটা হচ্ছে হলো এটাও মানে এটা ত্বরান্বিত করো, মানে এটা হচ্ছে সেলফ, নিজের সাথে নিজের যুদ্ধ, যে ট্রাই টু বি ফাস্ট, গো কুইকলি। আর এটা হচ্ছে ট্রাই টু কম্পিট উইথ অ্যানাদার টু বি মোর ফাস্ট, মানে এখানে আমি নিজের সাথে নিজে আমি ইয়ে করতেছি, সারেও ট্রাই টু বি ফাস্ট, তাড়াতাড়ি আর একটু, মানে মসজিদে কতক্ষণ লাগে 10 মিনিট, বা আমি রেডি হতে কতক্ষণ লাগে মসজিদ আমার 10 মিনিট, দেখো একটু আগে করতে পারো কিনা। ওই যে ওই হেল্প করতে, তোমার সিদ্ধান্ত নিতে, ওই মসজিদকে হেল্প করতে বা ওই 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 গরিব মানুষকে হেল্প করতে তোমার সিদ্ধান্ত নিতে কত সময় লাগে? আমি তো 7 দিন ধরে চিন্তা করি, আচ্ছা এটা কি একদিনে করা যায় না? এটা তো রিয়েলি জেনুইন নিড। দেখো না এই কাজটা তুমি জানি করবা, বাট ইউ টেক্স না নেক্সট রোজা করবো, 1 বছর আগে চিন্তা করতে, না আমি রোজার সময় দেবো, এখন না। তুমি রোজার সময় কেন দিতে চেষ্টা করো, একটু আগে দেওয়া যায় না? তাহলে তুমি নেকি তাড়াতাড়ি পেয়ে যেত।
ওকে, তাহলে দেখি আমি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি। এখন এটা যখন পার হবে তখন সে দেখবে সা বেকো, দেখো ওরা কিন্তু অনেক বেশি দিচ্ছে, তুমি তো টাকা আছে, তুমি একটা কয়টা বেশি দিতে পারতো না? তা হতে পারতাম। রেস করো, কম্পিট উইথ ওয়ান আনাদার, বিকজ এই কাজগুলো, ভালো কাজগুলো করলে হয় কি, ইউ আর রিয়েলি ড্রাইভিং টুয়ার্ডস মাগফিরাহ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর ফরগিভনেস জন্য ফাইট করো, রেস করো। রেস উইথ ইয়োর সেলফ, রেস উইথ আদার্স। ভালো কাজে কম্পিট করতে বলা হচ্ছে, যে কাজগুলো আল্লাহর মানে মাগফিরাত দেবে, আল্লাহর মাগফিরা পাওয়া যাবে। হয় কি, যেটা আমি যেটা মানে মানে বেসিক যেটা হয় মাগফিরা, অনেক নেকি পাওয়া যাবে, কথা বলা হচ্ছে না কেন? ওয়াই মাগফিরা বলা হচ্ছে এইটার কারণে, যে নেকি দিয়ে বললে, যে যে বলা হচ্ছে, এই যেটা আমি অনেক সময় বলি, এই নেকিটা দিয়ে কি যে কথা কথা, এটা এই কাজটা করলে 1000 নেকি, 1000 নেকি দিলে কি আমার বেস্ট হবে? 10,000 নেকি বললাম, 10টা নেকি দিয়ে কি বেস্টের ডোরের আমি এন্ট্রি পাবো? 1 মিলিয়ন নেকি বললাম, ডাজ 1 মিলিয়ন নেকি ওই ওই ইকুইভ্যালেন্সি আমাদের জানা নয়, যে কত পরিমাণ নেকি, ওহুদ পরিমাণ নেকি হয়েছে। ডাজ ওহুদ পরিমাণ নেকি আমাকে বেস্টে ঢুকতে দিবে? লেখা আছে কোথাও যে 1 ওহুদ ইকুয়াল টু বেস্ট এন্ট্রি? কোথাও লেখা নাই। সো উই ডু নট নো। আমরা যেটা জানি না, সেই জন্য দেখা যাচ্ছে যে প্রফেসর বলছেন যে কেউ হই, যে প্রফেসর জিজ্ঞেস করলো যে ডু ইউ স্টিল নিড মাগফিরা? প্রফেসর জিজ্ঞেস করা হচ্ছে, সাহেব জিজ্ঞেস করতেছেন যে ইউ আর, ইউর টপ স্কোরার, ইউর আমাল ইজ দ্য বেস্ট, ইউর আখলাক ইজ দ্য বেস্ট, এভরিথিং ইজ দ্য বেস্ট, সো ডু ইউ স্টিল নিড টু ফাইট ফর মাগফিরা? বেসে যেতে বলি ইয়েস, আমাকেও লাগে। আমি আল্লাহর মাগফিরা না পেলে আমি বেস্ট উঠতে পারতেছি না, বিকজ আমি আমার আমল দিয়ে বেস্ট অর্জনের যোগ্যতা অর্জন করতে পারবো না। প্রসেস নিজে পারতেছে না। হু আর আই, হু আর উই, আমরা কেমনে পাবো? কোনোদিনও না। সো এই জন্য আল্লাহ বলতেছেন যে আমি যে ভালো কাজটাই করি না কেন, আল্লাহ যদি কাজটা তাকাব্বাল করে, অ্যাকসেপ্ট করেন, দ্যাট মিনস আই হ্যাভ এ চান্স অফ মাগফিরা। অ্যান্ড অনলি মাগফিরা, অনলি আল্লাহর যদি ক্ষমা পাওয়া যায়, দেন আই এম এলিজিবল ফর জান্নাহ। অনলি আল্লাহ মাগফিরাত না পাওয়া গেলে। আর মানে কাজ, আমার কাজ দিয়ে আমি পাবো না যে 1 লক্ষ নেকি হয়েছে, তাতে কি হয়েছে, কিছু কিছু যে আসে না। অ্যাজ লং অ্যাজ দ্যাট 1 লক্ষ নেকি বা একটা নেকি যদি হয়, and that একটা নেকি আল্লাহ accepted, and that was the reason for my maghfirah, I'm done. It is key. It has to be accepted, and Allah's maghfirah has eligible for Allah's mercy. আল্লাহর ক্ষমা পাওয়ার অর্জন, যোগ্যতা অর্জন করা গেছে, then it will turn into একটা রিয়েল অ্যাসেট তৈরি করবে। এছাড়া কিন্তু অ্যাসেট তৈরি করতেছে না। এটা একটা মানে ভুল করি যে আমরা খালি নেকি খুঁজতেছি, কিন্তু মাগফিরা খুঁজতেছি না। যে আল্লাহ বলতেছেন সাবিকু ইলা মাগফিরাতুম মির রাব্বিকুম, সার্চ, রেস টুয়ার্ডস দ্য ফরগিভনেস অফ ইউর লর্ড। উনি কি দিবেন? যদি আমার ফরগিভনেস পাই, উইল গেট এ জান্নাহ ওয়া জান্নাতিন, জান্নাতের জন্য আরদুহা, যার ওয়েথ হবে, যার প্রশস্ততা হবে, কা আরদিস সামাই ওয়াল আরদ, লাইক দ্য ওয়েথ অফ দ্য স্কাই অ্যান্ড দ্য আর্থ। এ দেখাচ্ছে যে একটা জান্নাতের যে একটা ওয়েথ, সেটার দৈর্ঘ্য বলা হচ্ছে, একটা এস্টিমেট বলা হচ্ছে যে একটা আকাশ ও জমিনের সমান, আকাশ থেকে জমিনের যে দূরত্ব, এত বড় প্রশস্ত একটা ইয়ে তৈরি হবে, মানে একটা জান্নাতের প্রশস্ত গেট তোমার জন্য ঢোকার ব্যবস্থা থাকবে, এত বড় জায়গা যে তোমার ইজিলি এখানে এন্টার। যদি চিকন হতো, ছোট হতো, তাহলে ভয় হতো যে এত ছোট গেটে আমরা ঢুকতে পারবো কিনা, বা কত সময় লাগবে, চান্স পাবো কিনা। গেট ইজ সো বিগ, চান্স পাবাই তুমি এখানে, ইজি চান্স, বিকজ দ্য গেট ইজ সো বিগ। তো ওই কিন্তু এখানে আবার যেটা আসছে যে এখানে যেটা দেখাচ্ছে আরদুহা সামা ওয়াতু ওয়াল, এখানে দেখাচ্ছে যার ওয়েথ আকাশসমূহ এবং আর্থের সমান। মানে এখানে সামাওয়াতটা প্লুরাল হয়ে গেছে, সামাই ওয়া সামাওয়াতি, মানে এখানে স্কাইজ অ্যান্ড দ্য আর্থ, স্কাই অ্যান্ড দ্য আর্থ। এটাতে অবশ্য, এটা দিয়ে কোনো সমস্যা দেখা দিবে কিনা, যে এখানে কি তার মানে কি এখানে গেট ছোট বড় আছে কিনা। তো ওলামারা বলতেছেন এখানে গেট ছোট ছোট বড় আসে না, বিকজ ইটস বেসিক্যালি সেম থিং। যদিও এখানে একটা প্লুরালে বলা হয়েছে, একটা সিঙ্গুলার বলা হয়েছে, তাতে মানে গেটের ওয়েথ সম্বন্ধে আমাদের কোনো এস্টিমেট করা যাচ্ছে না, বিকজ সামা যদি সিঙ্গুলার, কিন্তু মানে সামা মানে হচ্ছে এনিথিং অ্যাবভ গ্রাউন্ড, গ্রাউন্ডের উপর যা সব সামা। এখন আমি এক আকাশ পর্যন্ত গেলেও সামা, 2 আকাশ গেলেও সামা, 3 আকাশ গেলেও সামা, সেভেন্থ হাইস্ট গেলেও দ্যাটস সামা। ইন এ সেন্স ইট ডাজন্ট মেক এ বিগ ডিফারেন্স, যে এই সামা দিয়ে যদি এক সিঙ্গুলার থেকে প্লুরাল হলো, এতে কোনো সমস্যা হচ্ছে কিনা, এখানে কি সাইজ ছোট বড় হয়ে গেল কিনা। নো, ইটস সাইজ স্টিল সেম, বিকজ এই সাইজগুলো এক ধরনের মানে একটা উপমা দিয়ে বলা হচ্ছে, এটা কোনো ইয়েতে বলা হয় নাই। সুতরাং এখানে মেশার করার কোনো আমাদের কোনো ক্ষমতা নাই, যে এখানে এটা কি ছোট হলো না এটা বড় হলো। কিন্তু দেখা যাচ্ছে যে এখানে মানে আল্লাহ বলছেন ওয়াইদাতিল্লাযিনা আমানু, যারা বিশ্বাসী তাদের জন্য
প্রস্তুত করে রাখা হয়েছে। বিশ্বাসী আমানু বিল্লাহি, আল্লাহকে যারা বিশ্বাস করে, রসুলকে যারা বিশ্বাস করে, রসুল সমূহকে বিশ্বাস করে, তাদের জন্য এটা রাখা হয়েছে, এই 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 জান্নাত রাখা হয়েছে, যে জান্নাতের উইডথ হবে আকাশ থেকে, আকাশ ও জমিনের সমান, মানে প্রশস্ত, কিন্তু দৈর্ঘ্য বলা হয় নাই। সো এখানে আসলে দৈর্ঘ্য না জানলে আয়তন সম্বন্ধে কোনো আইডিয়া পাওয়া যায় না। একটা ঘর, একটা ল্যান্ড 100 ফিট ওয়াইড, কিন্তু আমি ডেপথে বলি নাই, তাহলে কি দাঁড়ালো? ইট হ্যাজ নো মিনিং, ইটস, আই ডোন্ট নো দ্য সাইজ অফ দ্য হোল থিং, বলা হচ্ছে না, কারণ ডেপথে বলে নাই। সো আল্লাহ বলতেছেন যে, আর এখানে বলা হচ্ছে যে উইদ্দাতলিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য প্রস্তুত রাখা হয়েছে এত বড় একটা জান্নাত, যে জান্নাতের গেট প্রশস্ত হবে আর দুহা সামা ওয়াতু ওয়াল আরদ, মানে মানে আকাশ সমূহ, হেভেন্স এন্ড দ্য আর্থ টুগেদার, যত বড় প্রশস্ত হয় অত বড় প্রশস্ত রাস্তা দিয়ে তারা যাবে আর কি। তো বেসিক্যালি এটা গুড নিউজ ফর দ্য বিলিভার্স, যে যারা বিশ্বাসী, তারা যারা নিজেদের এই সৎ কাজে, ভালো কাজে, নিজেদের, নিজের সাথে এবং অন্যের সাথে প্রতিযোগিতা করবে, টু রিচ দ্য মাগফিরা অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভালো কাজে, এই একটা কাজে প্রতিযোগিতা করা যায়, নট সাবিকু ফর মাল আমওয়াল ওয়া আওলাদ, মাল আর এটার জন্য প্রতিযোগিতা করতে বলা হচ্ছে না, বলা হচ্ছে প্রতিযোগিতা ফর দ্য মাগফিরা অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটার জন্য বলা হচ্ছে, নট ফর পৃথিবীর মাল জন্য তাকাসুর, তাকাসুর ফর মানে ওয়ার্ল্ডলি থিংস, সেটা বলা হচ্ছে না। তাকাসুর ফর গেটিং এমন রিওয়ার্ড, যে রিওয়ার্ড গুলো আল্লাহ অ্যাকসেপ্ট করবেন, এন্ড ইভেন্চুয়ালি দ্যাট টার্ন ইনটু মাগফিরা। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরে এখানে বেশ কিছু, একটা হাদিস ছিল, আমার স্ট্রেঞ্জ লাগছে হাদিসটা, মানে একটা হাদিসের একটা তাফসিরে লেখা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একজন জিজ্ঞেস করছে, এটা হচ্ছে তার নাম হচ্ছে সালান নবী, এই যে হিরাকালা, হেরাকিউলিস, হেরাকিউলিস প্রফেসর জিজ্ঞেস করছেন এই সময় যে যে এই যে জান্নাতেরটা এত বড়, এত ওয়েট, আকাশ থেকে জমিন পর্যন্ত এত বড় জান্নাতে যদি ওয়েট হয়, তাহলে দোজকটা কোথায়? ফাইনান নার, দোজকটা কোথায়, বা দোজকটা কত বড়, বা ওটা ওর এক্সিস্টেন্স কোথায়? যদি সবটাই, যদি আকাশ থেকে জমিন যদি জান্নাত হয়ে থাকে, তাহলে জাহান্নামের গেটটা কোথায়? ওর গেটটা কত বড়, কোন দিক দিয়ে যাবে? কারণ রাস্তা সবই তো দখল করে ফেলছে, জান্নাতের জান্নাতের রাস্তা দখল করে ফেলছে, তাহলে আমি জাহান্নামে যাওয়ার রাস্তা কি আসলেই নাই? ট্রিকি কোশ্চেন করছে আর কি, এরকম একটা। হেরাকুল্লাহ জিজ্ঞেস আস্কিং প্রফেসর সাল্লাম যে তোমাদের কোরআনে এরকম কথা লেখছে, এটা কি করে সম্ভব? দেন ওয়ার ইজ দ্য নার? তো প্রফেসর বললেন, একটা কথা অ্যান্সার করছেন, সুবহানাল্লাহি ফাআইনাল লাইলা ইজা জাআন নাহার, বলতেছেন যে তাহলে বলো দেখি, তাহলে when the night comes, দিনটা কোথায় যায়? যখন দিন আসে, রাত কোথায় গেল? রাতটা কোথায় লুকায় আছে? অথবা রাত যখন আসে, দিনটা কোথায় আছে? মানে এইভাবে অ্যান্সার করা হয়েছে যে যখন দিন আসে, রাতটা গেল কোথায়? পুরো তো একটা দিন ছিল পৃথিবীতে, না ওয়ার ইজ মাই নাইট, কোথায় লুকায় আছে? অথবা যখন নাইট আসে, ওয়ার ইজ মাই ডে, কোথায় লুকায় আছে? দ্যাট বেসিক্যালি একটা একই জায়গার সুপার ইম্পোজ হয়ে বসে আছে। ইট ডিপেন্ডস অন দ্য টাইম, ইট দ্য সেম গেট উইল লুক লাইক এ বড়, অ্যাজ বিগ অ্যাজ নাইট যত বড়, দিনও তত বড়। সিমিলারলি হয়তো দ্য গেট টু জাহান্নাম যত বড়, গেট টু জান্নাত মেবি তত বড়। এখানে ওইরকম একটা অ্যান্সার করা হয়েছে, এবং পরবর্তী সময় এই সেম কোডটা কোশ্চেন হচ্ছে না, মানে দেখাচ্ছে যে এটা প্রফেসর নামে করা হয়েছে, যে রসুল জিজ্ঞেস করতেছিলেন, হিরাকালা জিজ্ঞেস করতেছিলেন, কিন্তু এখানে একটা জায়গায় দেখানো হচ্ছে এই আটটা সিমিলার ঘটনা, সেখানে দেখা হচ্ছে যে এই জিনিসটা জিজ্ঞাসা করছে কোন সাহাবী, একজন জিজ্ঞেস করতেছে, ফাকালা ওমারু, উমর রাদিয়াল্লাহু বলেন, একই অ্যান্সারটা দেন, যে আরাইতুম ইজা জা আল লাইলা আইনা ইয়াকুনুন নাহার, এই যে যখন রাত আসে তখন দিন কি কই গেল? ওয়া ইজা জা আন নাহার আইনা ইয়াকুনুল লাইল, যখন রাত আসে তখন দিন কোথায় গেল? তো এই যে কথাগুলো, এটা কিন্তু নাও প্রফেসর কথা, সামবডি এলস ইজ মানে মানে ইজ রিপিটিং the answer from Prophet sallallahu alaihi wasallam is now repeating by Omar, but answer is kind of same, যে দিন আসলে রাত কই যাবে, রাত আসলে দিন কই যাবে। এই জন্য বলতেছে ইউ ট্রাই টু, মানে কম্পিট সম্বন্ধে হযরত আলীর একটা কিছু কথা আছে, উনি বলতেছেন যে বি অ্যামং দ্য ফার্স্ট ওয়ান্টস টু গো টু দ্য মস্ক এন্ড লাস্ট টু কাম আউট, মানে তোমরা চেষ্টা করো মসজিদে সবার আগে যাবা, সবার পরে বাইরে হবো, দেখি কে এটা জিতে, দেখি হু উইন্স দিস রেস, সবার আগে যেতে চেষ্টা করবা, সবার পরে বাইরে হবো। আবার বলা হচ্ছে, আব্দুল ইবনে মাসউদ বলতেছেন, অ্যাডভাইস করতেছেন যে গো ফরওয়ার্ড টু বি দ্য ফার্স্ট লাইন অফ জিহাদ, জিহাদের লাইনে কে আগে যেতে পারে?
প্রথম কাতারে কে আসে জিহাদের লাইনে, বিকজ এরা দের গেট মোর রিওয়ার্ড। সবাই জিহাদে আছে, কিন্তু ফার্স্ট লাইনে কারা আসে? অথবা আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ট্রাই টু বি প্রেজেন্ট ফর দ্য ফার্স্ট তাকবীর অফ দ্য কংগ্রেগেশনাল প্রেয়ার। দেখি কে তাকবীর ওয়ালা হতে পারে। মানে মানে আমার তো মানে আল্লাহ আকবার দিচ্ছে, নামাজ শুরু হচ্ছে, তারপর যাওয়ার চেষ্টা করতেছে। নো নো নো, ট্রাই টু বি দ্য ফার্স্ট তাকবীর। ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, আমি সেখানে গিয়ে ওই আগে আমি রেডি হয়ে বসে আছি। আই ডোন্ট মিস দ্য তাকবীর অফ দ্য ইমাম। আমি এত ফাস্ট যাওয়ার চেষ্টা করি, আই ডোন্ট মিস দ্যাট। এই ধরনের কম্পিটিশন গুলো গুড হেলদি কম্পিটিশন, টু টু বি মানে মানে ফার্স্ট হওয়ার চেষ্টা করা, মানে ফার্স্টের উপর ফার্স্ট করে এই কম্পিটিশনটা বজায় রাখা। তারপর আল্লাহ বলতেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন। হ্যাঁ, মা আসাবা মিন মুসিবাতিন, নো ডিজাস্টার, মানে কোনো মুসিবত আপর্জিত হয় না, ফিল আরদি আকাশে, এই পৃথিবীতে, ওয়ালা ফি আনফুসিকুম কারো ভিতরে, মানে কোনো বিপদ পৃথিবীতে আসুক বা কারোর ভিতরে আসুক, কারোর মানে কাউকে আঘাত করুক অথবা পৃথিবী কোথাও আসুক, এটা কিন্তু ডাজন্ট গো বাই, এমনি 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 হয় না। বলতেছেন এক্সেপ্ট ইল্লাফি কিতাবিন, এক্সেপ্ট মিন কবল আন নাবরাহা, যে এক্সেপ্ট এটা কিতাবে লেখা ছিল এবং একটা এই এই ঘটনাটা ওখান থেকে প্রকাশিত হয়েছে, মানে ইট ইজ কেম ইনটু বিইং। মানে যত মুসিবা আসছে, যত জিনিসগুলো ঘটে যাচ্ছে পৃথিবীতে, আমার ভিতরে হোক বা পৃথিবীতে হোক, সবগুলো লোহে মাহফুজে লেখা যে ডিক্রি, সে ডিক্রি ওয়াইজ, এটা ডিক্রি যখন মানে প্রকাশিত হয়, দেন ইট গেট হ্যাপেন্স। এখানে মানুষের কোনো হাত নাই, ইট ইজ ডিক্রি টু হ্যাপেন। এখানে আবার ওই ডিক্রি আমাদের ভাগ্য সাথে আমাদের কর্মের যে একটা অনেক আলোচনা হয়েছে। আল্লাহ বলতে ক্লিয়ারলি যে কোন ডিজাস্টার যখন পৃথিবীতে আসে, মুসিবত যখন পৃথিবীতে আসে, যেটা পৃথিবীতে আসুক আর নিজের ভিতরে কারো পার্সোনাল লাগুক, যে আজকে আমার জ্বর হয়েছে, আজকে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অত পৃথিবীতে একটা ভূমিকম্প হয়েছে, এখানে একটা যুদ্ধ হচ্ছে, সবগুলোই অলরেডি রেজিস্টারে লেখা ছিল কথা, ঘটনাগুলো। ইট ইজ নট ইন পিপলস হ্যান্ড, এটা ঘটে যাচ্ছে ডিভাইন ডিক্রি ওয়াইজ কাজ হচ্ছে। এবং ইন্না জালিকা আলাল্লাহি ইয়াসির, এবং এটা আল্লাহর জন্য খুব সহজ করা। যেটা লেখা আছে সেটা হবেই। যেটা লেখা আছে, যে প্রবলেমগুলো আসবে পৃথিবীতে, পৃথিবীতে হোক আর আমার পার্সোনাল জীবনে হোক, সবগুলোই প্রি রিটেন ডিক্রি, আগের থেকে লেখা ইয়ে আছে। এখানে কিন্তু কারো কোনো হাত নাই। যেটা আসবে, যেটা আসবে না, যেটা হবে, যেটা হবে না, আগে থেকে লেখা আছে। এটা আমার জানি, আলোচনা করা হয়েছে। আল্লাহ বলতেছেন, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম। লিকাইলা, এই শব্দটা তিনটা শব্দ আছে, লি, কাই, লা। লি মানে সো, কাই মানে দ্যাট, লা মানে নো। সো সো ইউ ডোন্ট তাসাউ, মানে গ্রিভ করো, ডোন্ট গ্রিভ। লিকাইলা ডোন্ট গ্রিভ, বা গ্রিভের বাংলা কি হবে? আফসোস করা। ডোন্ট আফসোস করো না। আলা মা ফাতাকুম, যেটা তোমার কাছ থেকে, ফাতাকুম মানে হচ্ছে যে, ফাতা মানে হচ্ছে মানে একটা অনেকটা এসকেপ করে যাও। আমি ওটা পাই নাই, একটুর জন্য আমার কাছ থেকে সরে গেছে, এসকেপ করে গেছে আমার কাছ থেকে, মানে আই মিস ইট, একটুর জন্য মিস করে গেলাম, আহারে এটা পেলাম না, আহারে এটা পেলাম না। সো ডোন্ট গ্রিভ দ্যাট সামথিং এসকেপড ইউ। তুমি একটুর জন্য তুমি পাও নাই, এটা কেন পেলাম না, এটা কেন পেলাম না, এটা কেন হলো, এটা কেন পেলাম না, বা এরকম একটা যে হুতাশ করতে না করতেছে আল্লাহ। লা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, এন্ড ডোন্ট গেট সো হ্যাপি যে তোমার কাছে কিছু আসছে। ওভার জয় হতে না করতেছেন, মানে কোনো কিছু মিস করে, মানে যে উদ্দেশ্য একই ছিল, যে আল্লাহ তাআলা হ্যাজ রিটেন এভরিথিং ডাউন ইন দিস ডিক্রি, যে বিলিভাররা যদি কোনো কিছু সে না পায় অন টাইম, যেটা একটু জন্য মিস করলো, সেই জন্য সে কিন্তু কখনো আফসোস করবে না, আমি কেন এটা করলাম না, কেন এটা হলো, আমার এই ভুলটা হলো কেন, করতে থাকবে। ডোন্ট ডু দ্যাট। অ্যান্ড ওয়ালা তাফরাহু, অ্যান্ড এটা নিয়ে খুব এনজয়মেন্টের কোনো কারণ নাই, তোমার কোনো প্রাইডের কোনো কারণ নাই যে তুমি অনেক কিছু পেয়ে গেছো। বিমা আতাকুম, হোয়াটএভার ইজ গিভেন টু ইউ। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা এই সেলফ ডিলুডেড, যারা বোস্টফুল মানুষকে, মুখতালিন ফাখুর পছন্দ করেন না, ডাজন্ট লাভ দ্যাম।
সো বেসিক্যালি আল্লাহ তাআলা বলতেছেন বিলিভারদের যে এভরিথিং হ্যাজ বিন রিটেন, যা মুসিবত যেটা লেখা হয়েছে, ইট ইজ প্রি রিটেন ডিক্রি। সো এটা নিয়ে, এটা আল্লাহর জন্য খুব সহজ, যেটা আল্লাহ লোহে মাহফুজে লিখে রাখছেন একটা বা একটা হতে থাকবে, যত খারাপ কথা। এবং যদি কোনো কিছু কোনো কারণে তুমি না পাও, আফসোস হওয়ার কোনো কারণ নাই, জান বের করে দেওয়ার কারণ আল্লাহ আমার দিল না কেন, ইট ইজ ডিজাইন দ্যাট যে তুমি এটা পাবা না, ইউ উইল নট গেট দিস টাইম, অর ইউ নট গেট দিস ইন দিস ওয়ার্ল্ড, এটা তোমার হবে না, এটা তোমার হবে না, হবে না। ডোন্ট গেট, মানে এটা যেন আফসোস করে থাকার দরকার নেই, গ্রিফ আমি কেন পেলো না, কেন হলো না, কেন ওটা হলো, সবার হলো আমার হলো না কেন, এই ধরনের কথাবার্তা চিন্তা ভাবনা করতে নিষেধ করা হচ্ছে। ডোন্ট ডু দ্যাট। অথবা কিছু যদি পেয়ে থাকি, মানে এটার জন্য আমি খুব গ্লোটিং, মানে আমি খুব আনন্দে সব মানে মানে অহংকারে বাঁচতেছি না, দেখো আমার কি হয়েছে, আমার কত কি পাইছে, এই আমার হয়ে গেছে, আমার এত লাভ হয়েছে, এত কিছু হয়েছে, এটাও করতে নিষেধ করা হচ্ছে। স্টে লো প্রোফাইল। খারাপ হলেও মানে আলহামদুলিল্লাহ, ভালো হলো আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা করবেন আই এগ্রি, ফুললি সাবমিশন টু দ্য ডিক্রি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা এখানে আল্লাহ ডিমান্ড করতেছেন যে পৃথিবীর কোনো কিছু তোমার হাতে নাই, এভরিথিং ইজ প্রিটেন, তুমি পেতে পারো নাও পেতে পারো। সো স্টে কোয়াইট, স্টে হাম্বল, স্টে, মানে কোনো কিছু হলেও খুশি হওয়ার কারণ নাই, না হলেও অখুশি হওয়ার কারণ নাই। স্টে মানে মানে লো প্রোফাইল, এবং এটা জাস্ট ইফ ইউ ডোন্ট ফাইন্ড এনিথিং, আল্লাহ দেন আল প্রে মোর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেটা ভালো হয় সেটা দাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আর যদি পেয়েও যাই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা আল্লাহ শুকর হয়েছে, আজকে ফসলটা আমার ভালো হয়েছে, বিকজ ইটস আল্লাহস মার্সি অন মি, আমার কোনো ক্রেডিট নাই, আই ট্রাইড, আল্লাহ মার্সি দিচ্ছেন, আই ওয়ান্ট এন্ড আইল বি, আমার এই সম্পত্তি, এই যে যে ফলগুলো আসছে সেটা আমি I use it as a test to me. আল্লাহ তাআলা আমাকে একটা পরীক্ষা হিসেবে এগুলো দিয়েছেন, and make sure I পরীক্ষাটা পাস করি আমি। So I donate when it's needed. I will donate and do what I need to do. অথবা আল্লাহ বলতেছেন আল্লাযিনা ইয়াবখালুনা, যারা কিপটামি করে, ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল বুখল, এবং যে মানুষকে মানে নির্দেশ দেয়, মানে মানে উৎসাহিত করে টু বি স্টিনজি বা কিপটামি, ওয়া মা ইয়াতাওয়াল্লা, এবং দোজ হু চেঞ্জ, মানে মুখ ঘোরায়, ফাইনাল্লাহ হুয়া গানিউল হামিদ, এবং সাডেনলি আল্লাহ মানে ইজ ফ্রি অফ, আল্লাহ ইজ রিচ, আল্লাহ ইজ প্রশংসিত। সুতরাং কেউ যদি দান না করে, সেটা সেই নিজেই ভুগবে কষ্টে, আল্লাহ কোনো ক্ষতি হবে না। আল্লাহ বলতেছে যদি তুমি আল্লাহ রাস্তায় দান করো, আল্লাহ নেকি দিবেন, আল্লাহ রাস্তায় দান আমি করলাম না, আল্লাহ কোনো ক্ষতি হবে না। It's you who will be suffering it. Allah is Ghani, Allah is Hamid, Allah doesn't need your help. It's you're helping yourself. So if somebody is stingy in helping people, এবং তারা অন্যকে বলে ওটা হেল্প করো না, তারা মুখ ঘুরায় নেয়, আল্লাহ বলতেছেন তাদের না হলে অসুবিধা নাই, বিকজ আল্লাহ doesn't need their donations, doesn't need their help. এখানে স্ট্রেঞ্জ একটা শব্দ এখানে মার্ক করছে, এখানে হুয়া। এই হুয়াটা আমি যেটা বললাম যে আমি আই স্টাডি ডিফারেন্ট রিসাইটেশন, একটা রিসাইটেশনে যেটা মানে ওয়ার্স রিসাইটেশনে এই হুয়াটা উচ্চারণ করে না, তার হুয়াটা নাই, তারা বলে ফাইনাল্লাহাল গানিয়ুল হামিদ। আমি বলি কি ব্যাপার, হুয়াটা গেল কই? because I listened to all the recitations, তখন সেই এভাবে পড়তে ফাইনাল্লাহাল গানিয়ুল হামিদ। পরে মানে শোনা পর দেন আই স্টাডি দ্য বুক, দেখি কোরআন শরীফে কি লেখা আছে, ওদের বইতে কি লেখা আছে। দেন আই স্টাডি দ্য বুক, তাদের বই ছবিটা তুলে রাখছি আমি, এখানে আসলেই তাই, ফাইনাল্লাহ হুয়াটা নাই, ফাইনাল্লাহ হুয়া নাই। আমি দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই ফাইন্ড একটা প্রোনাউন চলে গেছে, যদি মিনিং চেঞ্জ হয় নাই, ফাইনাল্লাহ হুয়া গানিয়ুল আলিম আর ফাইনাল্লাহ গানিয়ুল মিনিং এক্স্যাক্টলি সেম, মাঝখানে প্রোনাউনটা চলে গেছে, হুয়া মানে হি, ওটা নাই, ফাইনাল্লাহ হুয়াটা নাই। পরে দেখলাম যে এটা হচ্ছে ওয়াশ করা কোরআন আমার কাছে আছে, কিন্তু আমি যদি আমাদের নন ওয়াশ কোরআন গুলো দেখি, ইভেন হ্যান্ড রিটেন কোরআন এখানে হুয়াটা আছে। তার মানে ওয়াশ মানে নর্থ আফ্রিকান ভার্সনে হুয়াটা নাই। আমাদের মানে নন ওয়াশ যারা নর্থ আফ্রিকান সেখানে হুয়া আছে। এবং এটা হচ্ছে আন্দালুসিয়ান কোরআন, হ্যান্ড রিটেন কোরআন যেটা আমার কাছে আছে, সেখানে দেখা যাচ্ছে যে ফাইনাল্লাহাল গানিউল হামিদ, এখানে হুয়াটা নাই। যেটা আগেই বলছে যে প্রতিবার প্রুফ হচ্ছে যে মানে হোয়াট এভার ওয়াজ ইন নর্থ আফ্রিকান যে অ্যাকসেন্টে বা যে কোরআনে যেভাবে উচ্চারিত হয়, ঠিক এক্স্যাক্টলি ছিল আন্দালুসিয়া, তাই ছিল। সো মানে বিকজ নর্থ আফ্রিকা, মরক্কো কিংবা ইজিপ্টে যারা যেভাবে পড়তেছে, যে স্ক্রিপ্টে লেখা হয়েছে, এটা দিস প্রভাগেটেড টু আন্দালুসিয়া, নর্থ সাউদার্ন স্পেনে গেছে, ওদের ম্যানুস্ক্রিপ্টে দেখা যাচ্ছে যে আসলে হুয়াটা নাই।
অ্যান্ড এখনো যদি কেউ যদি ওয়াশ রিসাইটেশন শুনে, সে দেখবে যে এখানে ফাইনাল্লাহুল গানিয়ুল হামিদ হুয়াটা উচ্চারণ করে নাই, অ্যান্ড বিকজ হুয়া ইজ নট ইন দ্যার স্ক্রিপ্ট। কিন্তু এটা থাকুক আর না থাকুক, মিনিং ডাজ নট চেঞ্জ বিকজ ইটস জাস্ট এ প্রোনাউন। হুয়া প্রোনাউনের জন্য মিনিং চেঞ্জ হচ্ছে না। সো দিস ইজ ফার্স্ট টাইম আই ফাউন্ড সামথিং যেখানে আমি মানে কাজটার দাম অফ কাজটা চেঞ্জ হয়, কিন্তু এখানে এসে যে একটা হুয়া চলে যাবে, আই ওয়াজ দিস ফার্স্ট টাইম আই এনকাউন্টার দিস প্রবলেম। বাট it is as I said established recitation and it is there. So একটা নতুন জিনিস শিখলাম যে প্রোনাউন এইভাবে চলে যেতে পারে, যদিও এই প্রোনাউন মিনিং চলে যাওয়াতে কোনো মিনিং এ চেঞ্জ হয় না। তারপর আল্লাহ বলতেছেন লাকাদ আরসালনা রুসুলনা বিল বাইয়িনাত, certainly we have sent the rusuls with clear evidence, বাইয়িনাত দিয়ে পাঠানো হয়েছে। ওয়া আনজালনা মাহুমুল কিতাবা ওয়াল মিজান, এবং আল্লাহ তাআলা বলছেন তাকে দেওয়া হয়েছে কিতাব এন্ড মিজান। এই সব রসুলকে বলা হচ্ছে আল্লাহ তাআলা রসুলদের প্রেরণ করছেন উইথ দ্য স্ক্রিপচার অ্যান্ড দ্য মিজান, ব্যালেন্স। কেন ব্যালেন্স দেওয়া হচ্ছে? লিয়াকুমাল নাসু বিল কিসতি, সে যেন মানুষের ভিতরে এস্টাবলিশ করে জাস্টিস। তার মানে এই কোরআন শরীফটা যেটা যে বইটা দেওয়া হয়েছে, প্রত্যেক যে কোরআন অথবা জাবুর কিংবা তাওরাত কিন্তু ইনজিল যাই আসে না কেন, প্রত্যেক রসুলদের কাছে এটা ক্লিয়ার করে তাকে দেওয়া হয়েছে। দ্য রসুলস নো ভেরি ওয়েল এটা মানে কি, এবং এটার উদ্দেশ্য ছিল যে সেই কিতাবটা নিয়ে পৃথিবীতে মানে জাস্টিস মেনটেন করবে। মানে সবকিছু বইয়ের পিছনে জাস্টিস বলে কথা ছিল, যে এই বইয়ের পিছনে একটা জাস্টিস মেনটেন হবে। সো এই জন্য দেখা যাচ্ছে কি যে আমরা যদি কোরআন শরীফটাকে ইটস এ বুক অফ জাস্টিস, ইট টিচেস আস হাউ টু বি জাস্ট। এখন আমি যদি মনে করি যে এই বইটা জাস্ট একটা মন্ত্রের বই, আমি খালি কোরআনে রিসাইট করি, কিন্তু ইট সেজ দ্যাট ইট কামস উইথ দ্য মিজান, ইট কামস উইথ দ্য বুক অ্যান্ড দ্য মিজান মিনস দ্য ব্যালেন্স। ব্যালেন্সের কিছু ব্যালেন্স যেটা জাস্টিস মেনটেন করে। সো আমরা যদি এই বই থেকে মিজান বা জাস্টিস শিখে নিতে না পারি, দেন দ্য কোরআন ইজ নট বিং ইউজড দ্য ওয়ে ইজ ইন্টেন্ডেড। আমরা যদি বলি ও এখানে রিসাইট করি এক অক্ষরে 10 নাকি হয়, দেন উই জাস্ট মিসড ইট। কেন সে হয়তো সে নামাজ ঠিক মতো পড়ে, কিন্তু সে জাস্টিসটা মেনটেন করতে পারতেছে না, সবকিছু করতেছে, দেখাচ্ছে এই সম্পত্তি ভাগের সময় সে তারা হয়ে বসে আছে, বিকজ আমি তো সে সম্পর্ক নাই, আমি তো জাস্টিস আই ডোন্ট কেয়ার। তাহলে হচ্ছে না, বিকজ দ্য ইন্টেনশন অফ দিস বুক ওয়াজ ইট উইল বি ইট উইল বি এ মিজান, এ ব্যালেন্স এন্ড এ জাস্টিস তৈরি করবে। দেন আল্লাহ বলতেছেন ওয়া আনজালনা হাদিদা, টপিক চেঞ্জ হয়ে গেছে, and we send down al hadid মানে লোহা, আয়রন, ফিহি বাসুন শাদীদুন, যার ভিতরে যেটা খুবই মানে বাসুন মানে হচ্ছে খুব শক্ত, খুবই স্ট্রং, পাওয়ারফুল, এন্ড শাদীদ মানে শক্ত, মানে এটা একই জিনিস, পাওয়ারফুল এন্ড স্ট্রং একটা মেটাল পাঠানো হয়েছে। কিন্তু যে মেটালটা লেখা হয়েছে সেটা কিভাবে আনজালনা, যে ইট হ্যাজ বিন ডিসেন্ডেড টু ইউ মেটাল, যেটা খুবই মানে বাসুন, যেটা বললাম বাসুন মানে খুব যেটা পাওয়ারফুল, এন্ড শাদীদ মানে শক্ত, পাওয়ারফুল আর শক্ত একটা মেটাল দেওয়া হয়েছে। ওয়ানামাফিউল লিন-নাসি, এবং যেটা মানুষের উপকার করবে। খেয়াল করে দেখতে হবে যে এই যে এখানে এসে অনেক সায়েন্টিফিক ব্যাখ্যা পায়, অনেক ইউটিউব আমি দেখলাম অনেক কথাবার্তা লেখা হয়েছে, যে অনেকে মনে হতে পারে যে মেটাল বা আয়রন যেটা আমাদের এখানে যেটা পাওয়া যায়, এই আয়রনটা কি মাটির তল থেকে আসছে, না এটা এখানে আল্লাহ এখানে থেকে মনে হচ্ছে যে আনজালনাল হাদিদা, আকাশ থেকে হাদিদ আসছে। তার মানে এটা মানে এখানে বলা হচ্ছে যে হাদিদ শব্দ, হাদিদ আয়রনটা, ইট ইজ নট পৃথিবীর ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল না। কোরআন বলতেছে যে যদি একভাবে ব্যাখ্যা করি, অনেকে ব্যাখ্যা করার চেষ্টা করছে যে যে কোরআনটা হাদিদ বা মেটাল ওয়াজ নট মানে পৃথিবীর অরিজিনাল ম্যাটেরিয়াল না, বিকজ ইট ইজ আনজালনা, আসছে উপর থেকে ফেলা হয়েছে। তো এই জন্য তখন তারা এটা যারা ব্যাখ্যা করেন এই যে সায়েন্টিফিক ব্যাখ্যা যারা এইভাবে নেওয়া হচ্ছে, তারা বলার চেষ্টা করা হচ্ছে যে পৃথিবী মানে যখন সৃষ্টি হয় তার আগে ওই কোন একটা স্টার এক্সপ্লোর করছে, সেই স্টার এক্সপ্লোর করে সেই স্টারের ভিতর থেকে যে মেটাল গুলো সেটা পৃথিবীতে ঢুকে গেছে আর কি, মানে ইট ইনসার্টেড ইনটু দ্য সয়েল অর ইনসাইড দ্য আর্থ। কিন্তু এটা ইট ইজ কামিং ফ্রম এটা স্টারের কোন একটা স্টার বাস্ট করছে, বাস্ট করার পর সেই স্টারের মানে থেকে যে মেটাল
ফ্র্যাগমেন্ট গুলো বেরো আসে সেগুলো পৃথিবীতে চলে আসছে, ইট ইজ কামিং ফ্রম টপ, কোন একটা উপর থেকে নেমে আসা। এবং এটা এটা সায়েন্টিফিক ব্যাখ্যাটা আছে, এবং এটাকে মানে অনেকেই কোরআনিক মিরাকল দেখানোর চেষ্টা করতেছে যে প্রফেসর ইসলাম এত আগে যে হাদিদ যে একটা উপর থেকে আসা একটা ম্যাটেরিয়াল, ইটস কসমিক ম্যাটেরিয়াল, যেটা নট কামিং ফ্রম দ্য গ্রাউন্ড ইটসেলফ, এটা বাইরে থেকে আসা, মানে পৃথিবীতে মেটাল থাকার কথা না, আনলেস ইন দ্য কোরে কিছু মেটাল আছে, পৃথিবীর কোরে মেটাল আছে, কিন্তু ইন জেনারেল আমরা যে মেটাল গুলো কালেক্ট করি সেটা এটা ইটস কামিং ফ্রম কসমিক ম্যাটেরিয়াল থেকে আসছে। এবার কেউ এখানে অনেক রকম চিন্তা করছে এটা নিয়ে, অনেক এখানে অনেকেই অনেক কথাবার্তা বলছে, যে আমি যে কিছু একটা কথা বলি, যে কিছু কিছু বলার চেষ্টা করছি, কিছু কিছু মিরাকলস অফ সূরা হাদিদ, এটা নিয়ে অনেক কথাবার্তা আছে, তার দু একটা কথা বলি কি বলা আছে মার্কেটে। যেমন বলা হচ্ছে যে একটা এক্সাম্পল দিচ্ছে যে হাদিদ হচ্ছে হলো 57 সূরা, সো এটা হচ্ছে 114 অর্ধেক, মানে 114 সূরার অর্ধেক হচ্ছে 57 সূরা হাদিদ। মধ্যখানে বলতেছে যে আয়রন ও পৃথিবীর মধ্যখানেও আয়রন আছে, আমাদের যে কোর অফ মানে পৃথিবীর যে কোরে দেয়ার আয়রন। সো পৃথিবীর মধ্যে মানে কোরআনের মধ্যে এইভাবে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আবার দেখানো হচ্ছে এইভাবে যে ওই হাদিদের যদি আমি ওই নিউমেরিক্যাল ভ্যালু নেই, যেটাকে আবজাদ ভ্যালু আছে একটা, যে তাহলে হা দাল ইয়া দাল যোগ করলে হয় 26, মানে হা দাল ইয়া দাল যোগ করলে 26, 26 হচ্ছে আয়রনের পিরিয়ডিক টেবিলে তার অ্যাটমিক নাম্বার, 26 হচ্ছে এর পিরিয়ডিক টেবিলে যদি নাম্বার খোঁজা হয় আয়রনের Fe, ফেরাস এর হচ্ছে হলো নাম্বার 26, 26 হাদিদ থেকে আসে ভাবে, হা দা ইয়া দাল যদি যোগ করা হয় 26 মিলে যায়। আর একটা দেখানো হয়েছে যে যদি আমি আল হাদিদ ধরি, শব্দটা যদি আল হাদিদ ধরি, আল যোগ করি, তাহলে আসে 26 যোগ 30 যোগ 1, 57, এটা হচ্ছে সূরার নাম্বার। আল হাদিদ 57 সূরা নাম্বার, হাদিদ 26 আয়রনের অ্যাটমিক নাম্বার। এইভাবে একটা এক ধরনের ইয়ে দেখানো হয়, এবং বলা হয় যে বলা হচ্ছে যে এই যে পৃথিবী, এই যে আয়রনটা আনজালনা, মানে পৃথিবীতে মানে আবর্তিত হয়েছে ফ্রম আপ, এটা সাইন্টিফিক ব্যাখ্যা করা যে এটা কসমিক একটা স্টার যখন এক্সপ্লোশন হয়, অনেক যেটা হয় সেখানে একটা স্টার থেকে আমাদের সে ম্যাটেরিয়াল, কসমিক ম্যাটেরিয়াল হিসাবে আয়রনটা পৃথিবীতে আসছে। কিন্তু আবার উল্টো দিকে যদি যাই আমি, যে না আমি কথাটা পুরোটা মানলাম না, তাহলেও পারা যায় এটাও ঠিক হতে পারে। যেমন এই যে একটা এক্সাম্পল দেই, এই একটা সূরা সূরা জুমার নাম্বার 6 দেখানো হচ্ছে এখানে ওয়া আনজালনা লাকুম মিনাল আনআমি, এবং আল্লাহ হ্যাজ আনজালনা করছেন টু ইউ the the আনাম the livestock, the animals, animals কি আকাশ থেকে আসছে নাকি? ওয়া আনজালনা লাকুম মিনাল আনআম, এখান থেকে মনে হবে এখানে তো আল্লাহ তাআলা আনজালনা ইউজ করছেন, আনজালা ওয়া আনজালা লাকুম মিনাল আনআম। সুতরাং এই আনজালা নিয়ে এত কথাবার্তা বললাম, আনজালনা আকাশ থেকে আয়রন আসছে, হতে পারে। আবার যদি আমি খুব চেষ্টা করি, কোরআন শরীফ কি আনজালা দিয়ে কি শুধু মিন করে টু ডিসেন্ড? তাহলে কি আকাশ, তাহলে কি এই পশু পাখি আকাশ থেকে আসছে রেনের মতো আকাশ থেকে কসমিক ম্যাটেরিয়াল নাকি পশু পাখি? নো। সো দেন ওলামা বলতেছে যে মেবি ইট মিন আনজালনা মিনস হি প্রডিউসড ফর ইউ, আবার আনজালনা লাকুম, হি প্রডিউস ফর ইউ আনআম মিনাল আনআম, গ্রেজিং লাইভস্টক তৈরি করছেন, হি প্রডিউস ফর ইউ, হি ক্রিয়েটেড। সো আনজালা not all can mean, not always it could mean যে এটা ডিসেন্ড করছে, নাজালা ডিসেন্ড, আনজালা ডিসেন্ড, কিন্তু আসলে প্রডিউস টু ক্রিয়েট। তাহলে আমি যদি এখানে এই অনুবাদে যদি আমি বলি যে এটা এই 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 আনজালনাল হাদিদি, আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড হাদিদ, যেটা পাওয়ারফুল, শক্তিশালী, আমাদের অনেক উপকার আছে, আছে না? তাহলে কিন্তু আর ওই সায়েন্টিফিক কথাবার্তাগুলো থাকে না, বিকজ আমি আনজালা মিন করে হি ক্রিয়েটেড, হি প্রডিউসড আয়রন ফর আস, যেটা খুব শক্তিশালী এবং যার অনেক উপকার আছে মানুষের। এবং এই যে অনেক উপকার আছে মানুষের, এটা কিন্তু এই কথাগুলো এটা টাইম যেখানে লৌহ যুগ তখনও আসে নাই, মানুষ তখন ওই সময় লোহা দিয়ে ম্যাক্সিমাম একটা তরবারি তৈরি করতো, কিন্তু এই লোহাটা দিয়ে দিয়ে যা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ভবিষ্যতে হবে আর কি মানাফিও আছে সেটা কিন্তু মানুষ জানতো না। এদিক দিয়ে চিন্তা করলে ইটস এ মিরাকল যে না, প্রফেসর আসলাম এট দ্যাট টাইম ডিডন্ট নো দ্য হোয়াট আর দ্য বেনিফিটস অফ আয়রন। উনি একটা খালি বলবেন এখানে ঢাল বা তরোয়াল তৈরি করা আছে, এইটুকুই। কিন্তু এটা যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল বেস হবে জিনিসটা একদিন, আয়রন উইল বি আমার সব ইন্ডাস্ট্রিজ মানে কোর একটা এলিমেন্ট হবে,
সেটা তো আমরা জানতাম না, ওনারা জানতেন না, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন দিস হ্যাজ এ হিউজ বেনিফিট ফর ইউ, ফর দ্য হিউম্যান বিং। এটা ওয়ালিয়ালাম আল্লাহু, and know, so that Allah makes it evident, but makes it known, man yansuruhu, Allah কাকে হেল্প করবেন, who will be helped, who help him, or rasuli and his rasul, bil ghaibi, মানে বলা হচ্ছে যে আল্লাহ দেখতে যাচ্ছেন, আল্লাহ will make it evident যে কারা will help the rasul, his rasuls, without seeing him, bil ghaib, মানে না দেখে তার রসুলকে কে সাপোর্ট করবে আমরা দেখতে চাই। মানে এখানে আসলে আসলে দেখেন কথা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি কথা বলতে গেল দেখে মনে হচ্ছে যে আমরা আলোচনা করতেছিলাম এখানে যে মানে ডোন্ট বি বকুল হয় না, কিপটামি করা দরকার নাই, সবকিছু আল্লাহর হাতে আছে, কিছু পেলেও মন খারাপ, না পেলে মন খারাপ করো না, পেলেও খুশি হওয়ার কোনো কারণ নাই, এবং আল্লাহ তাআলা রসুল পাঠাইছেন উইথ দ্য কিপ বুক এন্ড মিজান। বাট এখানে বলছে হাদিদ নিয়ে তোমরা, হাদিদ খুব উপকারী লাগবে, যেটা বলার চেষ্টা করা হচ্ছে যে হাদিদ একটা মেটাফরিক্যালি কুড মিন পাওয়ার, মানে এটা হচ্ছে ইট কুড মিন আমার শক্তি, এটাও কিন্তু আল্লাহর হাত থেকে আসা, এই আল্লাহ ইজ গিভিং শক্তি ফর আ হিউম্যান বিং। এবং দেখতে পাচ্ছে এই শক্তি পেয়ে, এই ব্যালেন্সটা পেয়ে, এই মিজানটা পেয়ে, এই বুকটা পেয়ে, এই রসুলকে যার আমার গাইডেন্স পেয়ে, হোয়াট ডিড ইউ ডু, হু হেল্পড দ্য রসুল ইন হিজ কজ, কারা কারা এই যে এই শক্তিটা পাওয়ার পরে, আজকে হাদিদ পাওয়ার পরে, মানে ই গট অল অফ, মানে এই যে আজকে আরো বিশ্বের কাছে কোনো কিছু অভাব নাই, they got everything, হাদিদ তার কাছে পাওয়া হয়েছে, but with the hadith, with the book, with the mizan, with the bayanat, with the rasul, what did you do? Allah will make evident যে who helped man yansuruhu, who helped him, and his rasul bil ghaibi, unseen, না দেখে কে হেল্প করলো, এবং যে না করে ইন্নাল্লাহ কাউইয়ুন আজিজ, আল্লাহ তাআলা সবকিছুর উপর পাওয়ারফুল and শক্তিধর অথবা পরাক্রমশালী, মহাপরিক্রমশালী ও শক্তিধর, কাউইয়ুন আজিজ, মানে পাওয়ারফুল এন্ড এক্সalted ইন মাইট, এটা বলতেছেন। এটাই ছিল আজকের সম্ভবত আজকের টপিক। তো যেটা সামারি বোঝা গেল যে এখানে মানে স্ট্রেঞ্জ ইনসার্শন অফ হাদিদ, কারণ হচ্ছে যে এটা ইটস দ্য স্ট্রেংথ, ইটস দ্য পাওয়ার, আমাদের যেটা দেওয়া হয়েছে সেটার ব্যবহার কি করছে, সেটার ব্যবহারটা নিয়ে আলাদা আলাদা কোয়েশ্চেন করবেন। So you had the book, you had the mizan, you know how to be balanced, and you got all the hadith material তোমাকে দেওয়া হয়েছে that makes you powerful in this world. তুমি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হোক, তোমার লাইফে কাজে লাগুক, নানা রকম আর্মস বানাও, যাই করো না কেন, you got everything. Allah wants to see, will make it evident that কে আল্লাহ রসুল হেল্প করতেছে without seeing him. আল্লাহ তো সবকিছুর উপরে শক্তিশালী। সো বেসিক্যালি এই আজকের আয়াতগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ। আমি হয়তো কিছুটা বলতে পারলাম, হোপ উই পন্ডার among ourselves, এগুলো আয়াতগুলো নিয়ে পন্ডার করি, চিন্তা করি, তো এখান থেকে যত কিছু শেখার সেটা যদি আমরা আমল করার চেষ্টা করি, and we try to be, যেটা বলা হচ্ছে সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, সাবিকু বা সারিউ, we fight, we মানে নিজের নফসের সাথে ফাইট করে we try to do better and better, মানুষ হওয়ার জন্য চেষ্টা করা, and then we're fighting for Allah's maghfirah, not নেকির সাথে ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, I wish Allah will accept my effort and this neki can translate into maghfirah. এটা মানে বটম লাইন চিন্তা, because we need maghfirah rather than নেকির চেয়ে নেকিতে কি কেনা যাবে আমরা জানি না। So with that I conclude. Subhanakallahumma wa bihamdik, ashhadu an la ilaha illa anta, astaghfiruka wa atubu ilaik. With that I ask for open the floor for